বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা। মানব ইতিহাসে বহু নবী ও রাসূল এসেছেন আল্লাহর হুকুমে। তাদের প্রত্যেকের জীবনে এমন সব ঘটনা রয়েছে যা শুধু তাদের যুগের মানুষকেই নয়, বরং যুগে যুগে সমগ্র মানবজাতিকে শিক্ষা দিয়ে যাচ্ছে। আজ আমরা এমন এক ঘটনার কথা শুনব যেখানে আমাদের মহান নবী হযরত মুসা আলাইহিস সালাম এর মতো একজন মহাপুরুষ শিক্ষা গ্রহণ করেছিলেন একটি ক্ষুদ্র পিঁপড়ার কাছ থেকে। কেমন করে একটি ছোট্ট প্রাণীর দোয়া আল্লাহর দরবারে কবুল হলো, আর তার ফলেই অগণিত মানুষ রক্ষা পেল। এই সত্য ঘটনা নিয়েই আলোচনা করব। হয়তো এই ঘটনাটি আপনি এর আগেও শুনেছেন, আর যদি না শুনে থাকেন তাহলে অবশ্যই পুরো ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে শুনবেন ইনশাল্লাহ। এক সময় মিশরের ভূমি সবুজ শ্যামল ছিল। নীল নদীর পানি চারপাশকে সজীব করে রাখত। কৃষকের জমি ভরে উঠত শস্যে। মানুষ আনন্দে দিন কাটাতো। কিন্তু আল্লাহর ইচ্ছায় একসময় সেই ভূমিতে ভয়াবহ খরা দেখা দিল। সূর্যের উত্তাপে মাটি পুড়ে যেত, চারিদিকে শুধু ধুলোর ঝড় বয়ে যেত। আকাশে একটুও মেঘ দেখা যেত না, যেন আকাশ শুকিয়ে পাথরের মতো হয়ে গেছে। মাসের পর মাস কোনো বৃষ্টি নামলো না। নদীর পানি ধীরে ধীরে শুকিয়ে গেল। কৃষকদের ক্ষেতের ফসল শুকিয়ে মরে গেল। যে জমি একসময় সবুজে ঢাকা থাকত, তা এখন ফেটে যাওয়া শুষ্ক মরুভূমিতে পরিণত হলো। পশু পাখি পানির জন্য হাহাকার করতে লাগলো। গরু, বাছুর, ভেড়া, ছাগল, উট, তাদের শুকনো মুখে কোনো খাবার নেই। পানির অভাবে তাদের শরীর দুর্বল হয়ে যাচ্ছিল। ছোট ছোট শিশুরা কাঁদতে কাঁদতে বলতো, মা, পানি দাও। কিন্তু মায়ের চোখে অশ্রু ছাড়া দেওয়ার মতো কিছুই থাকতো না। অনেক পরিবারকে তাদের বাড়িঘর ছেড়ে অন্য জায়গায় যেতে হতো। কিন্তু যেদিকে যেত সেখানেই একই অবস্থা, খরা আর দুর্দশা। মানুষ হতাশ হয়ে পড়েছিল। তারা বুঝতে পারছিল এ কেবল প্রাকৃতিক সমস্যা নয়, এটা আল্লাহর পক্ষ থেকে এক মহা পরীক্ষা। তাদের ভিতরে ভয় সৃষ্টি হলো। অনেকেই বলতো, আমাদের পাপের কারণে হয়তো আল্লাহ আসমানের দরজা বন্ধ করে দিয়েছেন। কেউ বলতো, এ অবস্থায় আল্লাহর কোনো নবীর কাছে না গেলে মুক্তি নেই। এমন সময় তাদের আশা হয়ে উঠলেন হযরত মুসা আলাইহিস সালাম। তিনি ছিলেন আল্লাহর প্রেরিত নবী, যিনি সরাসরি আল্লাহর সাথে কথা বলতেন। তাই পুরো কওম একত্রিত হয়ে মুসা আলাইহিস সালাম এর কাছে এলো। তারা বিনীতভাবে বলল, হে মুসা, আপনি তো আল্লাহর প্রেরিত জন। আমাদের সন্তানরা পানির অভাবে কাঁদছে, পশুরা হাহাকার করছে, ফসল শুকিয়ে গেছে, আমাদের জীবনের সবকিছু ধ্বংস হয়ে যাচ্ছে। আপনি আল্লাহর দরবারে দোয়া করুন যেন তিনি আমাদের প্রতি দয়া করেন। মানুষের মুখে ছিল ভয়, কণ্ঠে ছিল কান্না। নারীরা সেজদায় পড়ে কাঁদছিল। পুরুষরা শুকনো আকাশের দিকে তাকিয়ে আশা করছিল কবে মেঘ জমবে। ভাবুন, চারপাশে হাজারো মানুষ, সবার মুখে শুকনো, শরীরে শক্তি নেই, চোখে কান্না। তারা তাদের নবীর দিকে তাকিয়ে আছে, কেন বলছে, হে আল্লাহর রাসূল, এখন শুধু আপনার দোয়াই আমাদের শেষ আশ্রয়। মুসা আলাইহিস সালাম এর হৃদয় ভেঙে যাচ্ছিল। তিনি জানতেন আল্লাহর রহমত চাইলে অবশ্যই আসবে, কিন্তু কওমের পাপের কারণে আল্লাহর রহমত দেরি হতে পারে। তবুও তিনি দৃঢ়চিত্তে তাদের বললেন, হে আমার কওম, তোমরা হতাশ হইও না। আমরা সবাই মিলে আমাদের রবের কাছে দোয়া করব। তিনি দয়াময়, তিনি আমাদের অবস্থা জানেন। তার রহমত যদি নেমে আসে তাহলে এই মাটি আবার সবুজ হয়ে উঠবে। মানুষ কিছুটা আশ্বস্ত হলো। তারা অপেক্ষা করতে লাগলো কখন মুসা আলাইহিস সালাম তাদের নিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করবেন। হযরত মুসা আলাইহিস সালাম তার কওমকে একত্র করলেন। খরার সেই ভয়াবহ দিনে সবাই শহরের বাইরে বিশাল এক ময়দানে জড়ো হলো। সেখানে ছোট বড় হাজারো মানুষ, নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ, সবাই এসেছিল। তাদের সাথে ছিল শুকনো দুর্বল পশুগুলো। মানুষের চোখে তখন শুধু একটাই আশা, আল্লাহর রহমত। তাদের বিশ্বাস ছিল নবীর দোয়া কখনো প্রত্যাখ্যাত হয় না। তাই তারা মুসা আলাইহিস সালামের দিকে তাকিয়েছিল এক অদ্ভুত আস্থার চোখ। মুসা আলাইহিস সালাম তার দুই হাত আকাশের দিকে তুললেন। তার কণ্ঠ ছিল আবেগময়, হৃদয় বিদারক। তিনি কাতর হয়ে দোয়া করতে লাগলেন,
হে আমাদের প্রতিপালক আল্লাহ, তুমি আমাদের সৃষ্টিকর্তা, তুমি ছাড়া আমাদের আর কেউ নেই। আমাদের পাপ যদি অনেক হয় তবে আমাদের ক্ষমা করে দাও। আমাদের সন্তানদের প্রতি দয়া করো, আমাদের পশুগুলোকে রক্ষা করো, আমাদের জমিনকে আবার সবুজ করে দাও। হে আল্লাহ, তুমি ছাড়া আমাদের মুক্তি নেই। মানুষরা একসাথে বলল আমিন, আমিন। সবার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছিল। কেউ সেজদায় পড়ে যাচ্ছিল, কেউ হাত তুলে কাঁদছিল। আশ্চর্য নীরবতা। কিন্তু তখনও আকাশ ছিল একই রকম শুকনো। সূর্যের তীব্র আলোয় মরুভূমি জ্বলছিল। মেঘের কোনো চিহ্ন নেই, বাতাসে কোনো আর্দ্রতা নেই। মানুষরা একে অপরের দিকে তাকাতে লাগলো। কেউ ফিসফিস করে বলল, কেন বৃষ্টি আসছে না? নবীর দোয়া কি কবুল হলো না? কিছু শিশু কাঁদতে কাঁদতে অচেতন হয়ে পড়ল। মায়েরা তাদের বুকে জড়িয়ে ধরে কাঁদছিল। পশুগুলো ক্লান্ত মাটিতে শুয়ে পড়ছিল। এই দৃশ্য দেখে মুসা আলাইহিস সালাম এর হৃদয় ভেঙে যাচ্ছিল। তিনি আবার দোয়া করলেন, আবার কেঁদে কেঁদে আল্লাহকে ডাকলেন। কিন্তু আকাশ ছিল একই রকম, যেন আসমান বন্ধ হয়ে গেছে। মানুষের হতাশা ঘন্টার পর ঘন্টা কেটে গেল। মানুষ দাঁড়িয়ে ছিল একই জায়গায়, তাদের চোখ শুকনো আকাশের দিকে তাকিয়ে থাকতে থাকতে ক্লান্ত হয়ে গেল। অনেকে কান্না থামিয়ে নিস্তব্ধ হয়ে গেল। কেউ কেউ বলল, হয়তো আল্লাহ আমাদের ছেড়ে দিয়েছেন। আমাদের পাপ এত বেড়েছে যে আর আল্লাহ আমাদের দোয়া কবুল করছেন না। আমরা সবাই ধ্বংস হয়ে যাব। পুরো ময়দানে তখন নীরব কান্না আর হতাশার ছায়া নেমে এলো। মুসা আলাইহিস সালাম তখন গভীর চিন্তায় মগ্ন হলেন। তিনি ভাবলেন, নিশ্চয়ই আল্লাহ আমাদের অবস্থা দেখছেন, নিশ্চয়ই তিনি শুনছেন, তবে কেন আসমানের দরজা এখনো বন্ধ? মুসা আলাইহিস সালাম এর চোখ ভিজে উঠল। তিনি তার কওমকে শান্ত থাকতে বললেন এবং একা একা কিছুটা দূরে চলে গেলেন। তিনি আল্লাহর রহমতের রহস্য খুঁজতে লাগলেন। হযরত মুসা আলাইহিস সালাম তার কওমকে এক জায়গায় রেখে কিছুটা দূরে একা চলে গেলেন। তার চোখে অশ্রু, মনে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। হে আল্লাহ, তুমি তো দয়ালু, তবে কেন এত দেরি? কেন বৃষ্টি আসছে না? মুসা আলাইহিস সালাম মরুভূমির বুকে হাঁটতে হাঁটতে একটি দৃশ্য দেখলেন, যা তার অন্তর কাঁপিয়ে দিল। তিনি দেখলেন একটি ক্ষুদ্র কালো পিঁপড়া শুকনো মাটির ফাঁক থেকে উঠে এসেছে। চারদিকে যখন অসংখ্য মানুষ পানির জন্য কাঁদছে, তখন একটি ক্ষুদ্র প্রাণীও আল্লাহর দিকে ফিরে এসেছে। পিঁপড়াটি ধীরে ধীরে একটি ছোট ঢিবির উপর উঠল। ঢিবির মাটি শুকনো, চারদিকে কোনো সবুজ নেই। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, ক্ষুদ্র এই প্রাণীটির চোখ যেন কান্নায় ভিজে আছে। সে আকাশের দিকে তাকালো। তার ক্ষুদ্র দুটি সামনের পা উপড়ে উঠল। তার ক্ষুদ্র ঠোঁট নড়তে লাগলো, যেন সে অশ্রুসিক্ত কণ্ঠে বলছে, হে আমার রব, তুমি আমাদের সৃষ্টিকর্তা। আমরা ক্ষুদ্র, আমরা দুর্বল, আমরা তোমার দয়া ছাড়া কিছুই নই। যদি তুমি বৃষ্টি না দাও, আমরা সবাই মরে যাব। হে আল্লাহ, দয়া করো। মুসা আলাইহিস সালাম গভীরভাবে দেখছিলেন। তিনি অনুভব করলেন, এই ক্ষুদ্র প্রাণীটির কান্না মানুষের কান পর্যন্ত পৌঁছায় না, কিন্তু তা সরাসরি আল্লাহর আরশে পৌঁছে যাচ্ছে। পিঁপড়াটি এক মুহূর্তের জন্য হতাশ হয়নি। সে থামেনি। যতক্ষণ না আল্লাহ তার দোয়া কবুল করেন, ততক্ষণ সে আকাশের দিকে হাত তুলেই রইল। এই দৃশ্য দেখে মুসা আলাইহিস সালাম এর হৃদয় কেঁপে উঠল। তার চোখ ভিজে গেল। তিনি নিজে মনে ভাবলেন, আল্লাহ, তোমার রহমত কত বিস্তৃত। তুমি মানুষের দোয়া যেমন শোনো, তেমনি একটি ক্ষুদ্র প্রাণীর প্রার্থনাও অগ্রাহ্য করো না। হয়তো আমাদের দোয়া কবুল হয়নি, কিন্তু এই ক্ষুদ্র প্রাণীর চোখের জল তোমার দরবারে পৌঁছে গেছে। তিনি কওমের কাছে ফিরে গিয়ে বললেন, হে আমার কওম, তোমরা কি জানো বৃষ্টি এখনো আসেনি কেন? তোমাদের গুনাহের কারণে আসমানের দরজা বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু আমি এখনই একটি ছোট্ট পিঁপড়াকে দেখলাম, সে আল্লাহর দরবারে কাঁদছে। আমার বিশ্বাস, আল্লাহ তার দোয়া কবুল করবেন। ঠিক এমনই হলো। কিছুক্ষণের মধ্যেই আকাশে অদ্ভুত পরিবর্তন শুরু হলো। বাতাস বয়ে গেল, আকাশে কালো মেঘ জমতে লাগলো, বজ্রপাত হলো,
অচিরেই ঝরে পড়ল বৃষ্টির ধারা। মানুষরা অবাক হয়ে গেল। তারা বুঝতে পারল এই বৃষ্টির রহমত শুধু তাদের দোয়া নয়, বরং একটি ক্ষুদ্র পিঁপড়ার আন্তরিক দোয়ার ফলেই এসেছে। পিঁপড়ার দোয়া শেষ হওয়ার কিছুক্ষণ পরই আকাশের দৃশ্য পাল্টে গেল। এতক্ষণ যে আকাশ সাদা ও শুকনো ছিল, হঠাৎ সেখানে কালো মেঘের দল জমতে শুরু করলো। বাতাস ধীরে ধীরে ঠান্ডা হয়ে এলো। দূরে বজ্রপাতের শব্দ শোনা গেল। মানুষরা বিস্ময়ে তাকিয়েছিল। তারা বলল, এ কেমন দৃশ্য! এতক্ষণ যে আকাশ শুকনো ছিল, এখন হঠাৎ মেঘ কোথা থেকে এলো? একটু পর আকাশ থেকে পড়ল প্রথম বৃষ্টির ফোঁটা। শুকনো মাটিতে ফোঁটা পড়ার সাথে সাথেই ধুলো উড়ে গেল। মাটি থেকে বের হলো এক মিষ্টি গন্ধ। মানুষরা সেই ফোঁটা হাতে নিয়ে চোখে মুখে লাগাতে লাগলো। শিশুরা আনন্দে চিৎকার করলো, বৃষ্টি বৃষ্টি। মায়েরা চোখের পানি মুছে হাসতে শুরু করলো। পশুগুলো মাথা উঁচু করে দাঁড়িয়ে গেল, যেন তারাও আল্লাহর রহমতের সুবাস পাচ্ছে। কিছুক্ষণের মধ্যে আকাশ কালো হয়ে গেল, মেঘের গর্জন শোনা গেল। তারপর শুরু হলো প্রবল বর্ষণ। মাটি জলে ভিজে গেল। ফেটে যাওয়া জমি আবার নরম হয়ে উঠল। শুকনো নদীগুলো আবার পূর্ণ হতে লাগলো। মানুষ দৌড়ে বেরিয়ে আসা বৃষ্টিতে ভিজতে লাগলো। কেউ কাঁদছিল আনন্দে, কেউ মাটিতে পড়ে সেজদা দিচ্ছিল, কেউ আবার হাত তুলে বলছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের দোয়া কবুল করেছেন। পুরো মাঠে তখন এক অনন্য দৃশ্য। যেখানে কিছুক্ষণ আগে হতাশা আর কান্না ছিল, এখন সেখানে আনন্দ আর হাসি। শিশুরা বৃষ্টির মধ্যে খেলা করছিল, পুরুষরা একে অপরকে আলিঙ্গন করছিল, নারীরা বলছিল, আমরা বেঁচে গেলাম, আমাদের সন্তানরা বেঁচে গেল, পশুগুলো রক্ষা পেল, জমি আবার সবুজ হবে। মানুষদের আনন্দ দেখে মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে বললেন, হে আমার কওম, তোমরা কি দেখলে না আল্লাহর রহমত কত মহান? তোমাদের দোয়া তিনি শুনেছেন, কিন্তু সবচেয়ে বেশি তিনি কবুল করেছেন একটি ক্ষুদ্র প্রাণীর দোয়া। একটি পিঁপড়া আল্লাহর দরবারে হাত তুলে কেঁদেছে। সে বলেছে, হে আল্লাহ, তুমি ছাড়া আমাদের বাঁচানোর কেউ নেই। আর আল্লাহ তার কান্না উপেক্ষা করেননি। তোমরা শিক্ষা নাও, আল্লাহর দরবারে দোয়ার কোনো ছোট বড় নেই। কার দোয়া কবুল হবে তা শুধু আল্লাহই জানেন। তাই কখনো অহংকার করো না, আর কখনো আল্লাহর রহমত থেকে হতাশ হইও না। মানুষরা কাঁদতে কাঁদতে বলল, আমরা তওবা করছি, আমরা আল্লাহর দিকে ফিরে আসব। বৃষ্টির ধারায় কয়েকদিনের মধ্যেই জমি আবার সবুজ হয়ে উঠল। শুকনো ডালপালা থেকে নতুন পাতা গজালো, পশুরা সুস্থ হলো, মানুষ আবার ফসল ফলাতে শুরু করলো। এভাবে আল্লাহ তার রহমতের দরজা খুলে দিলেন, শুধু একটি ক্ষুদ্র প্রাণীর আন্তরিক দোয়ার কারণে। এই ঘটনার মাধ্যমে আমরা প্রথমেই শিখি দোয়ার শক্তি। মানুষ যত বড়ই হোক, যত নামাজি পড়ুক, যত ইবাদতই করুক, আল্লাহ কার দোয়া কবুল করবেন তা তিনি নিজেই জানেন। এখানে লক্ষ লক্ষ মানুষের দোয়া স্থগিত ছিল, কিন্তু একটি ক্ষুদ্র প্রাণীর দোয়া সঙ্গে সঙ্গে কবুল হলো। কারণ সেই দোয়া এসেছিল সম্পূর্ণ বিনয়, আন্তরিকতা এবং আল্লাহর উপর ভরসা নিয়ে। পিঁপড়া পৃথিবীর সবচেয়ে ছোট প্রাণীগুলোর একটি, কিন্তু আল্লাহ তার কান্নাকেও গুরুত্ব দিলেন। এর থেকে আমরা শিখি, কখনো কাউকে ছোট ভেবে অবহেলা করা যাবে না। যে মানুষকে তুমি গুরুত্ব দিচ্ছ না, যে বাচ্চাকে তুমি দুর্বল ভাবছো, যে বৃদ্ধাকে তুমি অকারণ মনে করছো, তার দোয়াতেই হয়তো আল্লাহ কোনো জাতিকে রক্ষা করবে। মুসা আলাইহিস সালাম এর কওম বুঝে গেল, তাদের হৃদয়ে অহংকার ঢুকে গিয়েছিল। তারা ভেবেছিল, আমরা বড়, আমরা নবীর অনুসারী, আমাদের দোয়াই আল্লাহ কবুল করবেন। কিন্তু আল্লাহ শিক্ষা দিলেন, অহংকারের কারণে দোয়া আটকে যায়, আর বিনয়ের কারণে দরজা খুলে যায়। তাই মানুষরা যেদিন থেকে তওবা করে আবার বিনয়ী হলো, আল্লাহর রহমত সীমাহীনতা।
তাই মানুষরা সেদিন থেকে তওবা করে আবার বিনয়ী হলো। আল্লাহ যদি চান একটি ক্ষুদ্র প্রাণীর কান্নাও তিনি আকাশ খুলে দেন। এতে বোঝা যায় আল্লাহর রহমত সীমাহীন। তুমি যত গুনাহ করো না কেন, যত কষ্টে থাকো না কেন, যদি সত্যিকারের কান্না নিয়ে তার কাছে যাও, আল্লাহ তোমাকে ফিরিয়ে দেবেন না। এই ঘটনার শিক্ষা শুধু মুসা আলাইহিস সালাম এর কওমের জন্য নয়, বরং আমাদের জন্য। আজ যখন আমরা সমস্যায় পড়ি, আমরা অনেক সময় হতাশ হয়ে যাই। কেউ বলে এখন আর কিছু হবে না, কেউ আবার বলে আমার দোয়া কি কবুল হবে। কিন্তু আল্লাহ এই ঘটনার মাধ্যমে আমাদের শেখাচ্ছেন, তোমার দোয়া ছোট নয়। তুমি যদি আন্তরিক হও, তবে আল্লাহ অবশ্যই তোমার দোয়া শুনবেন। এই ঘটনাটি আমাদের স্মরণ করিয়ে দেয়, আল্লাহর দরবারে কার দোয়া কবুল হবে আমরা জানি না। হতে পারে একজন দরিদ্রের দোয়া, হতে পারে একটি মায়ের কান্না, কিংবা একটি ক্ষুদ্র প্রাণীর প্রার্থনা। তাই আমাদের উচিত আল্লাহর কাছে সর্বদা দোয়া করা, পাপ থেকে বাঁচা, বিনয়ী হওয়া এবং প্রতিটি সৃষ্টির মধ্যে আল্লাহর নিদর্শন চিনে নেওয়া। প্রিয় দর্শক, মুসা আলাইহিস সালাম ও পিঁপড়ার এই ঘটনা আমাদের জীবনের জন্য গভীর শিক্ষা বহন করে। যদি আপনার কাছে এই ঘটনাটি ভালো লেগে থাকে, তবে অবশ্যই ভিডিওটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কারণ আগামীতে আমরা আরো এমন হৃদয়স্পর্শী ইসলামিক ঘটনা আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।